আসসালামু আলাইকুম। আমার নাম তোফায়েল আহমেদ বন্ধন। আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সপ্তম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী। আজকে আমি বিজ্ঞান ক্লাসে আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় স্যার আমাদের একটি প্রজেক্ট তৈরি করতে দিয়েছিল। আমি সেই প্রজেক্টটি তৈরি করেছি। এখন আমি তা আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। আমি যে প্রজেক্টটি বানিয়েছি তার নাম হলো সৌরচুল্লী। বিজ্ঞান এবং প্রযুক্তির এতই উন্নয়ন হয়েছে যে আমরা এখন জ্বালানি খরচ ছাড়াই বানিয়ে ফেলতে পারি একটি সৌরচুল্লী। সৌরচুল্লী হলো সূর্যের আলোকে রান্না করা একটি চুল্লী অর্থাৎ চুলা। এর মাধ্যমে আমরা সুন্দর করে এবং বিনা জ্বালানিতে আমরা চাইলে কি করতে পারি, আমরা সৌরচুল্লী বানাতে পারি। সো আমি এটি এখন আপনাদের সবার সামনে উপস্থাপন করছি। আমার প্রজেক্টটি হলো সৌরচুল্লী। এই সৌরচুল্লী বানাতে আমার যা যা লেগেছে এবং আমি সবই আপনাদের সবার সামনে আমি এটি ভালোভাবে ব্যাখ্যা দিব। এটি হলো একটি সৌরচুল্লী, অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে রান্না হবে। এর জন্য আমাদের দরকার একটি চারকোনা অর্থাৎ ঘনবস্তু আকারের একটি বাক্স। যেহেতু এটি সত্যিকার নয়, একটি প্রজেক্ট, তাই আমি সৌরচুল্লীর শুধুমাত্র একটি মডেল তৈরি করে এনেছি। সেই মডেলটি আমি এখন সবার সামনে উপস্থাপন করছি। আমি যে সৌরচুল্লী বানিয়েছি আপনারা সবাই সেটি দেখতে পাচ্ছেন। তো সবাই একটু ভালো করে দেখে নিন। আমি এটি বানানোর জন্য যা যা উপকরণ ব্যবহার করেছি তা হলো, 1 নাম্বার একটি বাক্স, একটি অ্যালুমিনিয়ামের ফ্লোয়েম এবং কিছু স্কচ টেপ এবং একটি স্বচ্ছ পলি। একটি সৌরচুল্লী বানাতে হলে আমাদের যে কাজটি আগে করতে হবে, এই বাক্সটি উপর চতুর্দিকে আমাদের অ্যালুমিনিয়ামের ফ্লোয়েম গুলো মুড়িয়ে দিতে হবে। দেখেন আমি অ্যালুমিনিয়ামের ফ্লোয়েমটি এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপর আমার কি করতে হবে, একটি অ্যালুমিনিয়ামের বাটি নিতে হবে। যেহেতু আমরা সবাই জানি যে ধাতু তাপ সুপরিবাহী, তাই ধাতু তাড়াতাড়ি যে কোনো তাপকে সোজাসুজি শোষণ করে নেবে। তাই শোষণ করার জন্য আমি এটি এখানে রেখে দিলাম। তারপর আমি কি করব, হয় একটি কাঁচ না হলে একটি স্বচ্ছ পলি দিয়ে এটি এভাবে সুন্দর করে বেঁধে দেব। কেননা আমরা জানি যে গ্রিন হাউস ইফেক্ট হলো CO2, অর্থাৎ গ্রিন হাউসে কাচের ভিতরে কোনো আলো প্রবেশ করলে তা আর বাইরে যেতে পারে না। তাই আমরা হয় স্বচ্ছ পলিথিন না হলে কাঁচ, যেহেতু এটি একটি মডেল তাই আমি আপাতত একটি স্বচ্ছ পলিথিন ব্যবহার করেছি। আপনার চাইলে কাঁচও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে একটি অ্যালুমিনিয়ামের ফ্লোয়েম লাগিয়ে দিলাম। এখানে অনেক ক্ষেত্রে মিরর লাগায় যাতে সৌরচুল্লীর যে রিফ্লেকশন সেটি এসে যেন এখানে পড়ে। যেহেতু এটি একটি মডেল তাই আমি এখানে অ্যালুমিনিয়ামের ফ্লোয়েম লাগিয়েছি। এখন এটি যেভাবে কাজ করবে, প্রথমে সূর্যের আলো থেকে, অর্থাৎ সূর্যের আলো প্রথমে এখানে রিফ্লেকশন করবে। রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলিত হওয়ার পর এটি কি হবে, প্রতিফলিত হওয়ার পর এই কাচের ভিতরে প্রবেশ করবে। কাচের ভিতরে প্রবেশ করার পর যে আলোটা থাকবে অর্থাৎ যে তাপ থাকবে, সে তাপটি এখান থেকে আর বের হতে পারবে না। বের হতে পারবে না বিধায় আমরা সুন্দর করে বিনা জ্বালানিতে অর্থাৎ জ্বালানি ছাড়া সুন্দর করে আমরা এই যে কোনো খাবার রান্না করতে পারবো। কিন্তু একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা যদি সূর্যের আলো ছাড়া কোনো জায়গায় রাখি তাহলে কিন্তু রান্না হবে না। এটি রাখতে হলে আমাদেরকে শুধুমাত্র সূর্যের আলোর কাছেই রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কি করব, এখন এটা যে রিফ্লেকশন হলো তারপর এখানে হলো। আচ্ছা, আমরা মনে মনে এখানে একটু চাল রাখলাম। এই চালটি আমরা কি করব, এটার ভিতরে রেখে দিলাম। তারপর আমরা স্বচ্ছ পলিথিন দিয়ে এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর মনে মনে এই লাইটটাকে আমরা সূর্যের আলো ধরবো, যেদিকে সূর্যের আলো আমরা সেদিকে কিন্তু সৌরচুল্লীটা ধরেছি। দেখেন এখান থেকে অ্যালুমিনিয়ামের ফ্লোয়েমে কিন্তু লাইটের একটা রিফ্লেকশন হচ্ছে। সেই রিফ্লেকশনটা কিন্তু পলিথিনে দেখা যাচ্ছে, অর্থাৎ পলির ভিতরে কিন্তু যাচ্ছে। লাইটে যেহেতু তীব্র আলো নেই তাহলে এজন্য আমাদের কিন্তু এটা উত্তপ্ত হচ্ছে না। যদি এখানে সূর্যের আলো থাকতো অর্থাৎ সূর্যের তীব্র আলো থাকতো তাহলে এখান থেকে রিফ্লেকশন হয়ে এর ভিতরে যেত এবং আমার রান্নাটি সুন্দরভাবে হয়ে যেত। সো এই ছিল আমার সৌরচুল্লীর উপকরণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।